আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই ডোমেইন পারচেজ করার পর তা আমাদের Google ব্লগ অ্যাকাউন্টের সাথে সেটআপ করে নিতে চাই। কিন্তু সেটআপ করার সময় বিভিন্ন ধরনের প্রবলেমের সম্মুখীন হই। এই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো মতো ফলো করেন, আশা করছি সেই প্রবলেমগুলো খুব সহজেই ওভারকাম করতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাই। প্রথমেই blogger.com-এ যেয়ে আপনি আপনার জিমেইল আইডি দিয়ে আপনার ব্লগ অ্যাকাউন্টে সাইন ইন করুন। আপনাদের অনেকেরই হয়তো আগে থেকেই কোনো একটি ব্লগ ক্রিয়েট করা থাকতে পারে। যদি কোনো ব্লগ ক্রিয়েট করা না থাকে, তাহলে ক্রিয়েট ব্লগে ক্লিক করে একটি ব্লগ ক্রিয়েট করে নিন। আপনি যেই ধরনের কন্টেন্ট নিয়ে ব্লগ করতে যাচ্ছেন তার উপর বেস করে একটি নাম চুজ করুন এবং সেটি এখানে টাইপ করুন। এখানে আপনাকে একটি সাবডোমেইন দেওয়া হবে, যার প্রিফিক্স হিসেবে আপনি সেই নামটি চুজ করুন যার উপর ডিপেন্ড করে বা যার উপর বেস করে আপনি ব্লগ ক্রিয়েট করতে চাচ্ছেন। সেভে ক্লিক করে সামনে আগাবো। আমাদের একটি ব্লগ ক্রিয়েট করা হয়ে গেল। এখন এই ব্লগের সাথে যদি আমরা আমাদের কাস্টম ডোমেইনটি সেট আপ করতে চাই, তাহলে সেটা কিভাবে করব চলুন দেখে আসি। প্রথমেই বাম সাইডের এই মেনুগুলো থেকে সেটিংস অপশনে ক্লিক করব। সেটিংস অপশনে ক্লিক করার পর স্ক্রল ডাউন করে কাস্টম ডোমেন যে ফিল্ড আছে সেখানে আমরা আমাদের ডোমেনের নামটি টাইপ করব। অবশ্যই অবশ্যই আপনার ডোমেনের নামের আগে www দিয়ে নেবেন, নয়তো একটি ইরর আপনি দেখতে পাবেন। তারপর সেভে ক্লিক করব। যেহেতু ডোমেইনটি গুগল ভেরিফাই করতে পারেনি, সেই ক্ষেত্রে আপনি এই ইরোরটি দেখতে পাচ্ছেন। ডোমেইনটি ভেরিফাই করার জন্য আপনাকে আপনার ডোমেন প্যানেলের ডিএনএস ম্যানেজমেন্ট অপশনে যে দুটি সিনেম রেকর্ড অ্যাড করতে হবে। আপনি যাদের থেকে ডোমেনটি পারচেস করেন না কেন, তারা আপনাকে অবশ্যই একটি ডোমেন কন্ট্রোল প্যানেল দিবে। আপনি যদি আমাদের থেকে ডোমেন পারচেস করে থাকেন, দ্যাট মিনস ঢাকা ওয়েব হোস্টের মাধ্যমে ডোমেন পারচেস করে থাকেন, আমরা আপনাকে একটি ডোমেন কন্ট্রোল প্যানেল দিব। সেখানে লগ ইন করে আপনি আপনার ডিএনএস ম্যানেজমেন্ট অপশনে যে আপনার প্রয়োজনীয় যে রেকর্ডস সেগুলো আপনি অ্যাড করে নিতে পারবেন। তাহলে চলুন দেখি কিভাবে আপনি আপনার ডোমেন প্যানেলে লগ ইন করে রেকর্ডগুলো অ্যাড করবেন। স্ক্রিনে দেখতে পাওয়া এই লিঙ্কের মাধ্যমে আপনি আপনার ডোমেন প্যানেলে লগ ইন করতে পারবেন। তাহলে চলুন আমরা সামনের দিকে আগাই। যে ইমেলটি দিয়ে আপনি আপনার ডোমেনটি রেজিস্ট্রেশন করেছেন সেই ইমেল এবং আমাদের থেকে পাওয়া পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার ক্লায়েন্ট প্যানেলে লগ ইন করুন। ডোমেন প্যানেলে লগ ইন করার পর জাম্প টু ডোমেন সেকশনে আমরা আমাদের ডোমেনের নামটি লিখে সার্চ করব। স্ক্রিনে দেখানো এই ডিফল্ট নেম সার্ভারগুলো আমাদেরকে আপডেট করে নিতে হবে। সো আপনি কোনো রেকর্ড অ্যাড করার আগে অবশ্যই ডিফল্ট নেম সার্ভারগুলো আপডেট করে নেবেন। তাহলে চলুন আমরা নেম সার্ভারগুলো আপডেট করে নিচ্ছি। নেম সার্ভারস অপশন থেকে আমরা আমাদের নেম সার্ভারগুলো আপডেট করে নিব।
নেম সার্ভারগুলো আপডেট করা হয়ে গেলে আমরা এখন আমাদের বাকি রেকর্ডগুলো অ্যাড করে নিব। স্ক্রল ডাউন করে আমরা সরাসরি এখান থেকে চলে যাব ম্যানেজ ডিএনএস অপশনে। ম্যানেজ ডিএনএস অপশন থেকে আপনি যেই রেকর্ডগুলো অ্যাড করতে চাচ্ছেন খুব সহজেই সেগুলো করতে পারবেন। স্ক্রিনে যে আইপি গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গুগলের আইপি। আমাদের সি নেম রেকর্ড গুলো অ্যাড করার পাশাপাশি গুগলের এই আইপি গুলো এই রেকর্ড হিসেবে অ্যাড করতে হবে। তাহলে চলুন আমরা এই রেকর্ড গুলো অ্যাড করে নিই। ম্যানেজ ডিএনএস এ ক্লিক করার পরে এরকম একটি পপ আপ উইন্ডো আপনি দেখতে পাবেন। সেখানে এই রেকর্ডস থেকে অ্যাড এ রেকর্ডে ক্লিক করবেন। হোস্ট নেম ফিল্ডে @sign টাইপ করবেন। আর ডেস্টিনেশন IP4 অ্যাড্রেসে আপনি গুগলের যে আইপি গুলো পেয়েছেন সেগুলো একটা একটা করে টাইপ করে আমাদের অ্যাড করতে হবে। টিটিএল ভ্যালু অবশ্যই 7200 দিতে হবে। একইভাবে আমরা বাকি 3টি রেকর্ড অ্যাড করে নিচ্ছি। এই রেকর্ডগুলি আমরা অ্যাড করে নিলাম। এখন আমাদের গুগল থেকে যে দুটি সি নেম রেকর্ড দেওয়া হয়েছে এর মানে হচ্ছে এখানে যে সি নেম দুটি দেওয়া হয়েছে সেগুলো আমরা অ্যাড করব। তাহলে চলুন অ্যাড করে নিই। সি নেম রেকর্ডসে ক্লিক করুন, অ্যাড সি নেম রেকর্ডে ক্লিক করুন। হোস্ট নেমের জায়গায় হবে www। ভ্যালু ডেস্টিনেশনের জায়গায় গুগল থেকে আপনাকে যে ডেস্টিনেশনটি সাজেস্ট করা হয়েছে সেটি টাইপ করুন। টিটিএল ভ্যালু আগের মতোই 7200 দিতে হবে। একইভাবে পরবর্তী রেকর্ডটি অ্যাড করে নিচ্ছি। সবগুলো রেকর্ড অ্যাড করা হয়ে গেলে আপনাকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর আপনি আবার আপনার ব্লগ অ্যাকাউন্টে যেয়ে যখন সেভে ক্লিক করবেন তখন দেখবেন আপনার ডোমেইনটি ভেরিফাই হয়ে গিয়েছে। আপনার ভেরিফিকেশনটিও কমপ্লিট হয়ে গেল। এর মানে আপনার কাস্টম ডোমেইনটি আপনি সাকসেসফুলি আপনার ব্লগ অ্যাকাউন্টের সাথে সেট আপ করে নিয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যে আপনি আপনার ডোমেইনটি লাইভ দেখতে পাবেন। তো আশা করছি আপনাদের পরবর্তীতে ব্লগ অ্যাকাউন্টের সাথে কোনো কাস্টম ডোমেইন অ্যাড করতে সমস্যা হবে না। আজকের জন্য এতটুকুই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঢাকা ওয়েবস্টার সাথে থাকার জন্য।